বাজারে যাব আর ভিডিও করব না তা কি হয়? তাও আবার সামনে ঈদের বাজার, আপনাদের সাথে শেয়ার করতে হবে বাজারের অবস্থা সবকিছু তুলে ধরা। আর একা একা বাসায় ভালো লাগতেছে না, তাই ভাবলাম একটু ঘুরে আসি। বাজারে যাওয়ার পর হঠাৎ চুল কাটার ইচ্ছা জাগলো মনে, তা ভাবলাম একটু চুলটাও কেটে নেব। সাথে আমার আব্বা, আমরা রিক্সা দিয়ে যাচ্ছি। কিছুক্ষণ যাওয়ার পর আমি আমার বাবাকে বললাম, বাবা চলো আমরা এখানে নেমে যাই, কারণ যেহেতু আমার ভিডিও করতে একটু সুবিধা হয়, আমি হেঁটে হেঁটে কয়েকটা ভিডিও দৃশ্য, বাইরের এই প্রকৃতির দৃশ্যগুলো, বাজারের অবস্থা তুলে ধরতে পারি আপনাদের সামনে। এই জন্য আমি রিক্সা থেকে নেমে হেঁটে হেঁটে যাচ্ছি। তাও আবার সামনে ঈদের বাজার, কি বলবো, এত জাম, এত ট্রাফিক। ঈদের বাজার সামনে রেখে মানুষের এত ঝামেলা আর হাঁটা চলা খুব কষ্ট হচ্ছে বাজারের দিকে। কি বলবো, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন, আমার বলার কিছু প্রয়োজন নেই। আর যারা আমার প্রোফাইলে নতুন, নিশ্চয়ই আমার প্রোফাইলটা ফলো দিবেন, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে অন্যদেরকেও দেখার সুযোগ করে দেন। আর আমার প্রোফাইলটা ফলো দেওয়ার একমাত্রই কারণ, আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে যাতে আপনার কাছে পৌঁছে যায়, আর আপনি এই ভিডিওটা মিস না করেন। কারণ আপনি যদি মিস করেন আমাদেরও খারাপ লাগবে। ভিডিওটা যে এত কষ্ট করে আপনাদের জন্য বানাই, আমাদের কষ্টের কোনো মানেই হয় না। তাই আমাদের পেজটা এবং প্রোফাইলটা ফলো দিয়ে রাখবেন, যাতে আপনারা নতুন নতুন ভিডিও দেখতে পারেন আর সাথে সাথে পেয়ে যান। তারপরে আমি আমার বাবাকে বললাম যে আপনি চলে যান, আমি চুলটা কাটবো। উনি চলে গেলে, ওনার রাস্তায় আমি চলে আসলাম। তারপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম চুল কাটার সেলুনের পাশেই, আর বেশি দূর না, সামনেই। কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাব, আমাদের সাথেই থাকবেন। রোজার আগে হাঁটতেও কষ্ট হচ্ছে, অবশ্যই চলে আসলাম সেলুনে। এসে যে অবস্থা দেখলাম, আর দেখেন আপনাদের সাথে একটু শেয়ার করি। ঈদের বাজার, তাও আবার এমন একটা বিজি, দেখেন প্রত্যেকটা চেয়ার বুকিং করা। কিভাবে চুল কাটবো, কি করবো, আমি কাকে কি বলবো। আর অলরেডি সিরিয়ালে মানুষ দাঁড়িয়ে আছে, মহিলা দুজন দাঁড়িয়ে আছে, ছেলে ছোট ছোট বাচ্চা নিয়ে। অলরেডি ছোট বাচ্চাগুলো চুল কাটতেছে, দেখেন ওদের দৃশ্যটা অনেক ভালো লাগতেছে। যেহেতু সামনে ঈদের বাজার, অনেক ডিজাইন করে ওরা চুল কাটে, আমারও দেখে ভালো লাগলো। তো কি করব, আমি একটু বাইরে চলে গেছিলাম, এসে একটু ঘোরাফেরা করলাম, ভিডিও চতুর্দিকে ধারণ করলাম। আর ঈদের বাজার সামনে রেখে মনে করেন এতটা বিজি বাজার, আপনাদের বলে কি বুঝাবো। যদি নিউ মার্কেটের সামনে এতটা বিজি, তাও আবার কিছুক্ষণ পর, মানে বেশি সময় বাকি নেই, জোরের আজান হয়ে যাবে, আমার নামাজেও যেতে হবে আমাকে। এজন্য ভিডিওটা একটু ধারণ করলাম। তার মধ্যে হঠাৎ পিছন থেকে সেলুন থেকে ডাক এলো যে আপনার সিরিয়াল চলে আসছে, আসেন, চেয়ার খালি হয়ে গেছে। আমি গিয়ে বসে ফেললাম, তারপর একটু ভিডিওটা ধারণ করলাম। দেখেন এর মধ্যে আমার এই ভাইটা এসে আমার চুলের গুলাতে কি একটা ক্লিপ জানি মারছে ভাই, আমি কি বলবো, মানে দেখতে আমাকে অনেক ফানি লাগতেছে। যাই হোক, সে কাটা শুরু করলো, চুল কাটতেছে কাটতেছে কাটতেছে, আমিও ভিডিও করতেছি। আমার ভিডিও ফোনটা আমি রেখে দিয়ে আমি ভিডিও করতেছি, সেও কাটে, সেও আমার মোবাইলের দিকে সবসময় তাকিয়ে আছে। আমিও তাকাই মাঝে মধ্যে, কি করব, ধরেন দুষ্টামি করবে। চুল কাটা শেষে চলে আসলাম ধীরে ধীরে নিচে, এসে নামাজের উদ্দেশ্যে রওনা। চলুন একটু ভিডিওটা করা যাক আর আপনাদের সাথেই রাখা যাক। যেহেতু জোহরের নামাজ পড়তে হবে, জোহরের আজান হয়েছে, আমি মসজিদের সামনে আসলাম। আসার পর দেখেন চতুর্দিকের দৃশ্যটা ধারণ করলাম। তারপর আমি চলে যাব মসজিদের ভিতরে, যাবার আগে অজুটাও করে নেব। অবশেষে চলে আসলাম আমি মসজিদের ভিতরেই। আসার পর চতুর্দিকে দেখেন কি নিশ্চুপ, কোনো শব্দ নেই, আওয়াজ নেই। আমিও কোনো শব্দ না করে, আওয়াজ না করে ধীরে ধীরে ভিডিও করতেছি আর সামনের দিকে এগিয়ে যাচ্ছি। চলেন আপনাদেরকেও নিয়ে ভিতরে যাওয়া যাক মসজিদের, কারণ মসজিদে গেলেই কত একটা শান্তি লাগে মনে। আর আপনারা বুঝতে পারতেছেন, দেখেন কত একটা সুন্দর একটা দৃশ্য, সবাই নামাজ পড়তেছে, সুন্নত পড়তেছে, আমিও ধীরে ধীরে ভিডিও করতেছি। আমার ভিডিও করা শেষ হলে আমিও সুন্নত পড়বো। আমি ধন্যবাদ জানাই এতক্ষণ যারা আমার সাথে ছিলেন, ভিডিওটা ফুল দেখছেন তাদেরকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।